আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষগুলো আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি শুকরিয়া আদায় করার কারণে, আমি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আরো বেশি থেকে বেশি নিয়ামত দান করি। বলেন সুবহানাল্লাহ। আর যে সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামত খাইলা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করল না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির কাছ থেকে নিয়ামতগুলো ছিনাইয়া নিয়া সেই ব্যক্তিকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করি। বলেন নাউযুবিল্লাহ। কেমন নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে কথা বলার জন্য একটা জিহ্বা দান করেছি, দুইটা ঠোঁট দান করেছি, ওয়া হাদাইনাহুন নাজদাইন, চলার জন্য দুটা হাত দিয়েছি, দুটা পা দিয়েছি। আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য তোমাকে শক্তি দিলাম, নিঃশ্বাস দিলাম, রূহ দিলাম, কত সুন্দর চেহারা দান করলাম। এতগুলো নিয়ামত পাওয়ার পরও যে সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ তাআলার হুকুম ঠিকমতো আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিগুলোকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য কত সুন্দর দুটা হাত দিয়েছে, দুটা পা দিয়েছে, কত সুন্দর কথা বলার জন্য একটা জিহ্বা দিয়েছে, দুটা ঠোঁট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, আমি আল্লাহ তাআলার কুরআন তেলাওয়াত করার জন্য, আমি আল্লাহ তাআলার জিকির করার জন্য, এই মুখ দিয়ে ভালো কিছু কথা বলার জন্য। আর যে সমস্ত মানুষগুলো এই হালাল জিনিসগুলো হারাম কাজের মধ্যে ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টা হুকুম, 5টা ফরজ ইবাদত আপনি আমি ছাড়িয়া দিই, আল্লাহ তাআলাকে 5টা মিনিট 10টা মিনিট সময় দেওয়ার জন্য আমাদের কপালের মধ্যে ভাগ্য জুটে না। অথচ আমরা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে সময় দিতে পারি, স্ত্রীকে সময় দিতে পারি, ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, কাজের মধ্যে আপনি আমি সময় দিতে পারি। এখন এমন একটা জামানা এসেছে আপনি আমি সব জায়গার মধ্যে সময় দিতে পারি। এখন খেলা শুরু হয়েছে, ফুটবল খেলা, আর্জেন্টিনা, ব্রাজিল। মানুষগুলো রাতের ঘুম হারাম করিয়া
দেখা যাইতেছে রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত পর্দা টানিয়া বাজারের মধ্যে খেলা দেখে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ফজরের নামাজটুকু আদায় করে না। এরকম মানুষ আছে কিনা? মানুষ খেলার মধ্যে সময় দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ফজরের নামাজ আদায় করে না। 3টার পরে খেলা দেখার পরে যা বিছানার মধ্যে ঘুমায় পড়ে। এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? এতগুলো নিয়ামত পাইলেন, খাইলেন, আর আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করলেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন বান্দা? এরপরে দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, জ্বর হয়, সর্দি হয়, মাথা ব্যথা হয়, তখন মানুষ আল্লাহ তাআলার উপরে ভরসা না করে আল্লাহ তাআলাকে দোষারোপ করে ফেলে। এরকম মানুষ আছে কিনা? সেই মানুষ শুধু বলে দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে সুস্থ, চলতেছে, খাইতেছে, ফিরতেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অসুস্থ দিতেছে না, কোনো প্রকার বালা মুসিবত দিতেছে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কিছুদিন পর পর আমাকেই দেখে আমাকেই অসুস্থ করে। এই রকম মানুষ আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা? এইরকম বলা যাবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভরসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থ দিয়েছেন, আর সেই মালিকই আমার রোগ, আমার অসুস্থকে সেই মালিকই ক্ষমা করতে পারেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ না করেন। এই রকম কথাবার্তা কোনো ব্যক্তি যদি বলে, তাহলে সেই ব্যক্তি ঈমান হারাইয়া ফেলবে, ঈমান হারাইয়া ফেলবে। ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে বেশি পছন্দ করেন, যে ব্যক্তিকে বেশি ভালোবাসেন, সেই ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ঈমানের পরীক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব নবী পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও আল্লাহ তাআলা 18 বছর পরীক্ষা করেছেন। বাবা আল্লাহু আকবার। হযরতে আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন একটা রোগ দিলেন, যে রোগটা শুরু হয়েছিল পা থেকে, সেই রোগ উঠতে উঠতে কোমর পর্যন্ত উঠে গেছে। পা থেকে শুরু করে কোমর পর্যন্ত পৌঁছে গেল। এরপরে দেখা যাইতেছে হযরত আইয়ুব নবী আল্লাহ তাআলার পয়গম্বর, এই রোগ উঠতে উঠতে তিনার মুখ পর্যন্ত উঠে গেছেন। বলেন আল্লাহু আকবার। হযরত আইয়ুব নবী একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ফজরের নামাজ আদায় করিয়া দেখতেছে, সেই রোগ হযরতে আইয়ুব নবী পয়গম্বর, সেই আইয়ুব নবীর জিহ্বার মধ্যে সেই রোগ উঠে গেছে। দেখা যাইতেছে সেই পোকাগুলো জিহ্বার মধ্যে ধরে গেছে। সেই সময় হযরত আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতেছে, আল্লাহ, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আয় আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। রব্বুল আলামিন আপনি আমাকে কতদিন পর্যন্ত পরীক্ষা করলেন, তারপরও আমি আইয়ুব আপনার রাস্তা থেকে সরিয়া যাই নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে তাদের ঈমান কত পাক্কা ছিল। হযরতে আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনি
করেন, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন। এই রকম দোয়া যখন আইয়ুব নবী করলেন, এই দোয়া শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে জোশ পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর দোয়াটা কবুল করিয়া নিলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। আয় জিবরাইল, তুমি আমার পয়গম্বরের কাছে যাও, আমার দোস্তর কাছে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চেয়েছিলাম, আমার আইয়ুব আমার পরীক্ষার মধ্যে পাস করেছে, বলেন সুবহানাল্লাহ। আর আমার আইয়ুবকে আমি কষ্ট দিতে চাই না, তুমি যাও আমার আইয়ুবকে বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব নবীর সামনে যাইয়া হযরত আইয়ুব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী বলতেছে, জিবরাইল আমি এখনো ভালো আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন, আমি অনেক সুখী আছি, বলেন সুবহানাল্লাহ। তারপরেও আইয়ুব নবী একবারও বললেন না আমি অসুস্থর মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাকে খুব খারাপ রেখেছে। আর আপনি আমি হলে কি বলতাম, সামান্য একটু জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে আপনি আমি বলি খুব অসুস্থর মধ্যে আছি, আল্লাহ তাআলা খুব খারাপ রাখছে, এই রকম কথা বলি কিনা? এই রকম কথা বলা যাবে না। ইমানের পরীক্ষা দিতে হবে। মুসলমান কোন ব্যক্তি ইমানের পরীক্ষা না দিয়া আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলার জান্নাত এত সোজা নয়। আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যাইতে হলে, আমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকতে হলে আমি আল্লাহ তাআলার ঈমানের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব নবীকে বললেন, আইয়ুব তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইয়ুব তুমি জমিনের মধ্যে আঘাত করো, উরকুদ বিরিজলিকা, জমিনের মধ্যে তুমি পা দিয়ে একটু আঘাত করো। হযরত আইয়ুব নবী এই কথা শোনার সাথে সাথে আইয়ুব নবীর পা দিয়া উরকুদ বিরিজলিকা, জমিনের মধ্যে আস্তে করে একটু আঘাত করলেন। সেই জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে সেই জমিন থেকে পানির ঝর্ণা বের হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করা, এই পানি দিয়ে গোসল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রোগ সারা জীবনের জন্য সুস্থ করিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। সেই পানি দিয়া আইয়ুব নবী গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর সমস্ত রোগ ভালো করিয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু এই রকম পরীক্ষা আইয়ুব নবীকেও নেন নাই, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ তিনাকে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে রেখেছিলেন, বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বললেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে বললেন ইব্রাহিম তুমি আমার সাথে আত্মসমর্পণ করো,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাথে আত্মসমর্পণ করব কেন? তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনার মালিক আল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার সাথে আত্মসমর্পণ করব না। নমরুদ বললেন, আমার সাথে আত্মসমর্পণ না করলে তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া ছাই করিয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগুন তো তোমার কথা শুনে না, আগুন তোমার কথাই চলে না, আগুন চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায়। বলেন সুবহানাল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইয়া দিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চায়, মালিক আপনি আমাকে অনেকগুলো পরীক্ষা করেছেন, আয় আল্লাহ তাআলা, তারপরও আপনার দিন থেকে, আপনার ইসলাম থেকে আমি একটু সরিয়া যাই নাই। আয় আল্লাহ তুমি আমার উপরে রহম করো। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, সেই আগুনকে তুমি বলিয়া দাও, সেই আগুন যেন এত পরিমাণ গরম না হয় যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়, আর এত পরিমাণ যেন ঠান্ডা না হয়ে যায় যেন আমার ইব্রাহিমের শরীরের মধ্যে ঠান্ডা লেগে যায়। তুমি সেই আগুনকে বলিয়া দাও যেন এসির মতো হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম সেই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত থাকলেন, 40 দিন পর্যন্ত রইলেন। তারপরও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পড়তে পারলেন না। বলেন আল্লাহু আকবার। এরপরে নমরুদ আগুনকে বলতেছে, এ আগুন, তোমার কি ক্ষমতা শেষ হয়ে গেছে? তোমার কি পাওয়ার শেষ হয়ে গেছে? আগুন নমরুদকে বলতেছে, এ নমরুদ, আমার পাওয়ার শেষ হয়েছে কিনা, আমার ক্ষমতা শেষ হয়েছে কিনা, তুমি আমার ভিতরে আসো, তোমাকে ভস্ম করে ফেলবা, তোমাকে জ্বালাইয়া ছাই করিয়া ফেলবা। বলেন আল্লাহু আকবার। এই রকম ইমানের পরীক্ষা আমাদেরকে সকলকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ তাআলার ইমানের পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করুক। বলেন আমিন।